বাংলাদেশের কুখ্যাত রেসিপি নিয়ে হাজির হয়েছি আমি নাহিদ ইমতিয়াজ। আমি এখন চলে এসেছি 92 লক্ষ বর্গ কিলোমিটারের সাহারা মরুভূমিতে। মাটির 100 ফিট নিচে ঝুলে থাকা একটি মিসাইলের সামনে আমি এখন বসা। আমেরিকা থেকে আমদানিকৃত বড় একটি রামদা দিয়ে এই মিসাইলের কল্লাগ্য ধরে ঠ্যাংটা কেটে ফেলে তারপরে এই ডেড বডিটাকে আমি নিয়ে যাচ্ছি পোস্টমর্টম করার জন্য। এখন আমি চায়নার সাথে যে আমেরিকার বর্ডার আছে সেটাকে ক্রস করলাম এবং বাজার থেকে 42 কোটি 14 লিটার মুরগির দুধ কিনে বঙ্গোপসাগর দিয়ে হাঁটতে হাঁটতে যাইতেছি বাড়ির দিকে। এখন আমাদের কুখ্যাত রেসিপির জন্য সবাই রেডি। বাড়ি থেকে পায়জামা, বোকরা, লেহেঙ্গা এবং 3 পিস হাতে নিয়ে আমরা চলে এসেছি আমাদের যুদ্ধক্ষেত্রে। সবকিছু মিলিয়ে এখন যুদ্ধের প্রস্তুতি চলতেছে। এখন 4000 কেজির এই মরা হাতিটাকে কাঠ সাসার বড় একটি অস্ত্র দিয়ে সুন্দর করে পোস্টমর্টম করে নিতে হবে। এগুলো পোস্টমর্টম করা শেষ হলে এবার পেটের ভিতর থাকা নারী ভুঁড়িগুলোকে সুন্দরভাবে আলতো করে করাত দিয়ে কেটে ডেড বডিগুলো রেখে দিয়ে লাউগুলোকে নদীতে ফেলে দিতে হবে। এরপরে সুন্দর একটি মহিলা মেশিন দিয়ে এই মরা ডেড বডিগুলোর জামা কাপড় খুলে নিতে হবে। এখন আমরা আগুনের মধ্যে একটি চুলা তৈরি করব। এরপরে বড় সাইজের একটি বেকু দিয়ে আগুনগুলোকে সরিয়ে চলে আসলাম আমরা আটলান্টিক মহাসাগরে। এখান থেকে আমরা নীল তিমির কিছু হাড্ডি সংগ্রহ করব। দীর্ঘ 10 ঘন্টা চেষ্টা চালানোর পরে ব্যাপক পরিমাণে ডাইনোসরের হাড্ডি এবং পাঙ্গাস মাছের হাড্ডি নিয়ে এখন আমরা হাত পা মাথায় নিয়ে কান দিয়ে হাঁটতে হাঁটতে চলে আসছি আমাদের যুদ্ধক্ষেত্রে। এখন আমরা এই হাড্ডি গুড়ি দিয়ে এখানে বিস্ফোরণ তৈরি করে আগুন জ্বালাবো। আর এই কুলে আমাদের মাতারি ডিজাইনার সুন্দর করে 4 হাত পাও দিয়ে লাউটাকে ভর্তা করতেছে। এখন আমরা 10,570 জন সৈনিক নিয়ে চলে আসলাম বড় একটি ইট ভাটা। এখান থেকে কিছু ব্যালিস্টিক অ্যাটম বোমা নিয়ে আস্তে করে টাকলাম আমার মাথার উপরে মেরে দেবো। সুন্দর করে এই ব্যালিস্টিক অ্যাটম বোমাগুলোকে একটার গার উপরে একটাকে শোয়াইয়ে স্যাপ দিয়ে ল্যাপ দিয়ে তৈরি করে ফেললাম একটি অগ্নিগিরি। এখন পাঙ্গাস মাছের হাড্ডিগুলোকে ছোট ছোট করে কেটে এরপর নাদিয়ার শুকনো চুল দিয়ে ধরিয়ে ফেললাম বাগুন। সেই বাগুন ক্ষেতের আগুন নিবানোর চেষ্টা করতেছি আমি। সুন্দর করে আগুনগুলো নিভিয়ে ধোঁয়া তৈরি করে সেই ধোঁয়ার উপরে বসিয়ে দিবেন মুরগির দুধগুলো। এরপরে সিটি কর্পোরেশনের ম্যান হলে ঢাকনা দিয়ে সুন্দর করে ঢেকে দিবেন দুধগুলো। যখন দেখবেন আগুনগুলো নিভে গেছে, দুধগুলো একবারে বরফের মতো ঠান্ডা হয়ে গেছে, এরপরে বাঘের একটি ঠ্যাং দিয়ে সুন্দর করে ভালো করে নেড়ে নিবেন। দুধগুলো প্রচুর পরিমাণে ঝুলতেছিল, তাই আমরা 4 কাপ থেকে দুধগুলোকে বড় একটি বদনার মধ্যে শিফট করলাম। এইদিকে হাতির ডেড বডিগুলোকে সুন্দর করে ভর্তা করে রেখে দিয়েছি। এর মধ্যেই আমাদের যুদ্ধক্ষেত্রে কিছু মাতারি সৈনিক অ্যাটেন্ড করেছেন। কমিউনিটি গাইডলাইনের কারণে তাদের পা আমরা দেখাতে পাচ্ছি না, তাই থতমগ্য দেখাই দিলাম। দুধগুলো গরম হওয়ার পরে হালকা কিছু সাদা গান পাউডার মেরে দিলাম। এরপরে লাড়াচাড়া করার জন্য আমাদের প্রয়োজন একটি খুন্তি। এখন আমরা কচু গাছ থেকে একটি ঠাল কেটে সেই কচু গাছের ঠাল দিয়ে ভালো করে দাওটাকে শেষে পুষে আমেরিকান বিজ্ঞানীদের মতো তৈরি করে ফেললাম একটি খুন্তি। এখন মুরগির দুধগুলোকে আগুনে জাল দিয়ে ঠান্ডা করার পরে এখন সেই অগ্নিগিরির উপরে সুন্দর করে বসিয়ে দিলাম একটি বদনি। বদনিটা ঠান্ডা হওয়ার সাথে সাথে এর মধ্যে ঢেলে দিলাম গার্লফ্রেন্ড নাদিয়ার চোখের জল। জলগুলো ঠান্ডা হওয়ার সাথে সাথে এরপরে আমরা ঢেলে দিলাম ভর্তা করা হাতির ডেড বডিগুলো। লাউগুলো দেওয়া শেষ হলে গাবলাটাকে ধরে মেলা মারবেন নদীর ভিতরে। এরপরে মঙ্গল গ্রহের কিছু সাদা বালু দিয়ে দিবেন। কচু গাছের ঠ্যাং দিয়ে যে বানানো হয়েছে খুন্তিটি, ওই খুন্তি দিয়ে মিনিমাম 4 মাস লাড়াচাড়া করবেন। এরপরে সিটি কর্পোরেশনের ম্যান হলে ঢাকনা দিয়ে মিনিমাম 10 বছর ঢেকে রাখবেন। ঢাকনা খুলে যখন দেখবেন হাতির ডেড বডিগুলো থেকে অতিরিক্ত ঠান্ডা হয়ে কুয়াশার মতো ধোঁয়া ছড়ছে, তখন একটু ভালো করে লেড়ে চেড়ে এরপরে আবার ঢাকনা দিয়ে 3 বছর ঢেকে রাখবেন। এই 3 বছর আপনারা যে কোনো আকাম কুকাম করা শেষে এরপরে ম্যান হলে ঢাকনা খুলে যদি দেখেন কদু থেকে অতিরিক্ত লাউ বের হচ্ছে, তাহলে লাউগুলো ফেলে দিয়ে পানিগুলো রেখে দিবেন। এরপরে লাউগুলো ভালোভাবে ফেলে দিয়ে ঠান্ডা পানিগুলো আবার অগ্নিগিরির উপরে বসিয়ে দিবেন। তারপরে হাতির সুর দিয়ে সুন্দর করে একটি ঘোড়া দিয়ে নেপচুন থেকে অর্ডার করে আনা কিছু মিষ্টি বালু ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিবেন। এই মিষ্টি যুক্ত বালু দেওয়া শেষে ময়লাযুক্ত ঠ্যাং দিয়ে আবার একটু লাড়াচাড়া করে নেবেন। এরপরে লাউয়ের ডেড বডিগুলো যখন দেখবেন পুরো ছাই হয়ে গেছে, তারপরে আপনার গার্লফ্রেন্ডের সেলোয়ার দিয়ে ধরে একেবারে সোজা জঙ্গলে ছুঁড়ে মারবেন। এরপরে মুরগির দুধগুলো ঠান্ডা ফ্রিজের উপরে রেখে আবার একটু গরম করে নেবেন। এরপরে পাঙ্গাস মাছের আড্ডি গুটি দিয়ে আগুনটাকে আরেকটু নিভিয়ে নেবেন। এখন আমরা মুরগির দুধের মধ্যে দিয়ে দিব পাকিস্তান থেকে আমদানি করা AK-47 এর কিছু বুলেট। এই বুলেটগুলো দুধের মধ্যে ব্যবহার করার কারণে প্রচুর পরিমাণে দুর্গন্ধ ছড়িয়ে যাবে। এরপরে মঙ্গল গ্রহে থেকে আনা 20 থেকে 30 মণ সাদা মিষ্টি বালু দিয়ে দিবেন, যাতে এগুলি খাওয়ার পরে গুষ্টির ব্যাপক মাইন্সের তিতায় মুখ মাইরিয়া হয়। এরপরে ভালো করে দুধগুলো একটু লেড়ে চেড়ে কিছুক্ষণ পরে দিয়ে দিবেন আপনার গার্লফ্রেন্ডের থতমা থেকে কাচিয়ে আনা নাখারাস্ত কিছু মেকআপের ডেড বডি। এরপরে একটি বড় সড়ো তাল গাছ উলগিয়ে এনে সেটার গোড়া দিয়ে ভালো করে লেড়ে চেড়ে মিশিয়ে নিবেন। সবকিছু যখন উলট পালট হয়ে যাবে, তখন সিদ্ধ করা লাউয়ের ডেড বডিগুলো মুরগির দুধের মধ্যে ছেড়ে দিবেন। ওরা ওদের মতো করে ইচ্ছা মতো সাঁতরিয়ে নিবে। ভালো করে বদনাটা একেবারে উল্টিয়ে দিবেন, যাতে করে একটি লাউয়ের ডেড বডি ওগুলো দুধের মধ্যে না পড়ে। এরপরে 10-12 জনে মিলে তাল গাছের গোড়া দিয়ে মিনিমাম 30 দিন ইচ্ছা মতো নেড়ে চেড়ে নিবেন। 30 দিন পরে ভিন গ্রহ থেকে আসা একটি এলিয়েন দিয়ে এই অখাদ্যগুলি একটু টেস্ট করিয়ে নিবেন। যদি সবকিছু ঠিকঠাক থাকে, তারপরে এর মধ্যে 20 থেকে 30 মণ লবণ দিয়ে দিবেন। এগুলির দুর্গন্ধ ছড়িয়ে পড়ার কারণে 1032 কিলোমিটার দূর থেকে আমার গার্লফ্রেন্ড নাদিয়া চলে আসছে। সে আমার কাছে অনেক রিকোয়েস্ট করছে সে একটু খাবে, কিন্তু অনেক আগে সে আমার সাথে দুর্নীতি করেছে, সেই কারণে তার আমি গেড়ি ধরে বের করে দিয়েছি। এখন আমার গার্লফ্রেন্ড নাদিয়ার ময়লাযুক্ত সেলোয়ার দিয়ে এই দুর্গন্ধযুক্ত অখাদ্যগুলোকে নামিয়ে বিশাল দানবাকৃতির একটি জাহাজের উপরে রেখে দিয়েছি। এখন এখানে অনেক খরাতি এবং মুসাফির আসছে, তাদেরকে আমরা খাওয়াবো। এই রেসিপির কালার গুলো দেখলে কেমন জানি বমি আসে, তারপরও খেতে মন চায়। লাউ দিয়ে, কদু দিয়ে, দুধ দিয়ে, ছ্যাপ দিয়ে, ল্যাপ দিয়ে এই রেসিপি হয়ে গেল। তারপরে আমরা চামচ দিয়ে চেটে পুটে খেয়ে এই রেসিপির বিরক্তকর স্বাদ নিয়েছি। আপনারা যদি এই ধরনের রেসিপি খেতে চান, তাহলে এক্ষুনি বুলডোজার দিয়ে আপনাদের বাড়িঘর ভেঙে সেই ভাঙা ঘরের ইট বালু রড সিমেন্ট দিয়ে দ্রুত করে রেসিপি তৈরি করে খেয়ে ফেলুন। তাই আজকের মতো বিদায় নিলাম আমি নাহিদ ইমতিয়াজ। পরবর্তী ভিডিও নিয়ে দেখা না হতে পারে, কারণ নিঃশ্বাসের গ্যারান্টি নাই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।